السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনদরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করব, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যিনি সর্বগুণে সর্বোচ্চ, যিনি পরিপূর্ণতার সাথে গুণান্বিত। সেই মহান আল্লাহর আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদের সকলের স্রষ্টার পরিচয় করিয়ে দিয়েছেন এবং তাকে চিনার, তার পরিচয় লাভ করার প্রতি আমাদের সকলকে উদ্বুদ্ধ করেছেন। ফলে আমরা সেদিকে ধাবিত। এই জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন আজকে আকীদার ক্লাস। আর আজকে আকীদার মধ্যে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটি অতি গুরুত্বপূর্ণ, যে বিষয় সম্পর্কে সকলকেই সুস্পষ্ট ধারণা রাখা জরুরি। সেটা হচ্ছে যে ঈমানের 6টি রুকন সম্পর্কে সঠিক আকীদা কি, সঠিক ধারণা কি হতে হবে আমাদের। ঈমানের 6টি রুকন বলতে যে ঈমান এই 6টি জিনিসের উপরে নির্ভর করে। ঈমান 6টি জিনিসের উপরে নির্ভর করে, ফলে একে আরকানুল ঈমান বলা হয়। কি বলা হয়? আরকানুল ঈমান। আর ঈমানের রুকন এর আগেও আপনাদেরকে বোঝানো হয়েছে যে রাকানা ইয়ারকুনু মানে কারো উপরে নির্ভর করা। ঈমানের রুকন মানে ঈমান তার উপরে নির্ভর করে। বুঝতে পারলেন? তো সেই 6টি জিনিস কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, এবং মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হতে হবে, আবার জীবিত হতে হবে, এর উপরে ঈমান নিয়ে আসা, এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। কটি হলো? 6টি। এই 6টির উপরে ঈমান সকল মুসলিমকে আনতে হবে। যদি এই 6টির উপরে এই 6টির মধ্যে কোনো একটি বিষয়ের উপরে কোনো ব্যক্তি ঈমান না নিয়ে আসে, তাহলে সে মুসলিমই হতে পারবে না। কি হতে পারবে না? মুসলিম হতে পারবে না। অর্থাৎ না মুমিন হবে না মুসলিম হবে। বুঝতে পারলেন? আর এই ব্যাপারে অনেক আয়াত হাদিস এসেছে যে এই 6টি রুকন, এই 6টি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে জানব। আজকে বিশেষভাবে যেটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে আল্লাহর উপরে ঈমান এবং তার ফারিস্তাগণের প্রতি ঈমান। পুরোপুরি আলোচনা সম্ভব নয়, তারপরে ইনশাআল্লাহ যতটা সম্ভব আলোচনা করা হবে, তার পরবর্তী ক্লাসে আবার ইনশাআল্লাহ এটাকে পূর্ণ করা হবে। তো সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান, আমরা সহজ ভাষায় সরল ভাষায় শুনি যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, আর আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, এটাকে আমরা যথেষ্ট মনে করি। তো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা কি এইভাবে পূর্ণ হবে, না এর বিশেষ কিছু পদ্ধতি আছে, না বিশেষ কিছু বিষয় আছে যে বিষয়গুলো খেয়াল করলে আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ হবে? বুঝতে পারলেন? তো এই আল্লাহর প্রতি ঈমান, এর প্রতি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসতে হলে 4টি বিষয় লক্ষ্য করতে হবে। কটি বিষয়? 4টি বিষয়। 1 নম্বর হচ্ছে যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান। কিসের উপরে ঈমান?
আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, এটা জরুরি। কেউ যদি এই বিষয়ে সন্দেহ পোষণ করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছে কি নেই, তাহলে সে মুসলিম হতে পারবে না, সে মুসলিম হতে পারবে না। আল্লাহর উপরে যে ঈমান, এটা পরিপূর্ণ হবে না। তো আল্লাহর অস্তিত্বের উপরে এমন ভাবে দৃঢ়তার সাথে ঈমান নিয়ে আসতে হবে যাতে সন্দেহের কোনো অবকাশ থাকবে না, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছে, ছিল, থাকবে, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী, না তিনার শুরু, না প্রথম, না শেষ, এরকম কোনো। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, বুঝতে পারলেন? তো এটার প্রতি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। এক একটা বিষয় যদি বিশদভাবে বর্ণনা করা যায়, তাহলে এক একটা বিষয়কে নিয়ে 2-3 এরকম ক্লাসের প্রয়োজন, বুঝতে পারলেন? তো সেদিকে যাচ্ছি না। প্রাথমিকভাবে এটা জেনে রাখুন যে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসতে হলে তার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। প্রথম বিষয় কি বললাম? যে তার অস্তিত্বের উপরে পরিপূর্ণভাবে ঈমান, যাতে কোনো প্রকারের সন্দেহ থাকবে না। আর এর অনেক দলিল আছে, সেগুলো দিকে যাচ্ছে না। তারপরে দ্বিতীয় যেটা বিষয়, যে বিষয়গুলো তারপরে যে 3টি বিষয় রয়েছে, সেই 3টি বিষয় সম্পর্কে পূর্বে অনেক আলোচনা হয়েছে। পূর্বে তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ও সিফাত, এ ব্যাপারে আলোচনা হয়েছে কি হয়নি? আলোচনা হয়েছে। তো তাওহীদে রুবুবিয়াত দ্বিতীয় যেটা বিষয়, যে তার রুবুবিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানতে হবে, যাকে তাওহীদে রুবুবিয়ত বলি। তাওহীদে রুবুবিয়তের সঙ্গে কি বলেছিলাম পূর্বে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার সমস্ত কর্মে একক বলে জানা। আল্লাহ তাআলা দেখেন, তো তিনার মতো কেউ দেখেন না। আল্লাহ তাআলা শুনেন, তো তিনার মতো কেউ শুনেন না। আল্লাহ তাআলা তিনি রুজি দেন, তো তিনার মতো কেউ রুজি দেন না। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো কর্ম রয়েছে, সমস্ত কর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা, এই বিষয়ে তার কোনো শরীক নেই। এই বিষয়ে তার কোনো শরীক নেই, বুঝতে পারলেন? তাহলে কটি বিষয় হলো? 2টি বিষয় হলো না? আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানা, বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে উলুহিয়তের উপরে ঈমান নিয়ে আসা। অর্থাৎ যত প্রকারের ইবাদত রয়েছে, সমস্ত প্রকারের ইবাদতের উপযুক্ত একমাত্র কাকে মনে করা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। অর্থাৎ সর্বপ্রকারের ইবাদত আল্লাহ তাআলার জন্য করা এবং তাকেই উপযুক্ত মনে করা। আমরা যে শুধু এমনি এমনি আল্লাহর ইবাদত করছি তা নয়, বরং তিনার এই জন্য ইবাদত করছি যে তিনি ইবাদতের উপযুক্ত, তিনারই ইবাদত করতে হবে, যেহেতু তিনি সমস্ত কর্মে এক, অদ্বিতীয়, ফলে তা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, বুঝলেন? তাহলে এই বিষয়টি ক্লিয়ার থাকতে হবে। কেউ যদি আল্লাহর ইবাদতের সাথে সাথে অন্য কারো ইবাদত করে, তাহলে তার আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ হবে? হবে না, যতই সে দাবি করুক। যেমন আমাদের মাঝে অনেক মুসলিম আছে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, খাঁটি মুসলিম বলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে, নিজেকে সুন্নি বলে দাবি করে, কিন্তু তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, কবরে গিয়ে সাজদা করে, তাই না? কবরে গিয়ে চাদর চড়ায়, মানত করে, দোয়া করে, প্রার্থনা করে, যেগুলো একমাত্র এক আল্লাহর জন্যই হওয়া দরকার, অন্য কারোর জন্য করা যাবে না, বুঝলেন? তো তাদেরকে আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ হলো? যেহেতু ঈমান পরিপূর্ণ হলো না, তো তাদের মানে তারা মুসলিম, প্রকৃত মুসলিম হলো না, বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি বোঝা গেল যে সমস্ত প্রকার তারই ইবাদত করা, আর তার ইবাদতের সাথে সাথে অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা, কিংবা অন্য কারো জন্য ইবাদত করা, এটাকে বর্জন করা। এটাকে কি করা? বর্জন করা। তাহলে এই 3টি বিষয় হলো। চতুর্থ বিষয় হচ্ছে যে তার ভালো নাম ও গুণ সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। কিসের প্রতি ঈমান নিয়ে আসা? তার ভালো নাম এবং গুণ সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। আসমা ও সিফাত, তাওহীদুল আসমা ও সিফাত যাকে বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন রহমান, রহিম, জব্বার, গফুর, গফফার, এগুলো যতগুলো নাম রয়েছে, তার উপরে ঈমান নিয়ে আসা এবং সেই নামে আল্লাহ তাআলাকে একক বলে জানা, আল্লাহ তাআলাকে একক বলে জানা, এবং
যত গুণ রয়েছে আল্লাহ তাআলা, সেই সমস্ত গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা, সেগুলোকে সাব্যস্ত করা, হ্যাঁ, যা আল্লাহ তাআলা নিজের জন্য এবং রাসূল তার জন্য কোরআন ও হাদিসে সাব্যস্ত করেছেন। বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারলেন? তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর প্রতি ঈমান কখন পরিপূর্ণ হবে, তখন কি বলবেন? কয়টি বিষয়ের খেয়াল রাখতে হবে? চারটি বিষয়। আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ তখনই হবে যখন চারটি বিষয় পাওয়া যাবে। এক, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, এমন ভাবে ঈমান যাতে কোনো প্রকারের সন্দেহ হবে না, সন্দেহের অবকাশ থাকবে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানা। তৃতীয় হচ্ছে সর্বপ্রকারের ইবাদত, যতগুলো ইবাদত রয়েছে সেই ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা এবং তাকেই উপযুক্ত মনে করা। চতুর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নাম এবং গুণ রয়েছে সেই নাম ও গুণে তাকে একক বলে জানা এবং তার নাম ও গুণকে সাব্যস্ত করা। বুঝতে পারলেন? তাহলে এই চারটি বিষয় থাকতেই হবে। এগুলো এমন বিষয় নয় যে আপনি আলেম নন, আপনি জানেন না, তো এগুলো কোনো সমস্যা নেই, না। এইগুলো মানে মৌলিক বিষয়, যেগুলো জানতেই হবে। বুঝতে পারলেন? এবার আসুন, যেহেতু এটা বিস্তারিত আলোচনা এই জন্য করলাম না, পূর্বে এটা আলোচনা হয়েছে। তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে আলোচনা হয়েছে কি হয়নি? তাওহীদুর রুবুবিয়্যাত আলোচনা হয়েছে কি হয়নি? তাওহীদে উলুহিয়াত আলোচনা হয়েছে কি হয়নি? তো আলোচনা হয়েছে, এই জন্য এই ব্যাপারে আর বিস্তারিত আলোচনা এখানে আর করছি না। বুঝতে পারলেন? এবার আসুন যে ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা। কার প্রতি ঈমান নিয়ে আসা? ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা। তো ফেরেশতাগণের প্রতি ঈমান, তাদের অস্তিত্বের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ফেরেশতাগণের অস্তিত্বে যে ফেরেশতাগণ আছে, ফেরেশতাগণ আল্লাহর এক মাখলুক, তারা আছে, এটা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে, তাতে যেন কোনো সন্দেহ না থাকে। এবং যাদের নাম বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে, সেই নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, হ্যাঁ, মালাকুল মউত, যেগুলো নাম এসেছে সেই নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম এবং তাদের যে দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলেন যে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে রাসূল তার উপরে ঈমান নিয়ে এসেছে সেই জিনিসের উপরে যা আল্লাহ তার রবের পক্ষ থেকে তার উপরে অবতীর্ণ হয়েছে। বুঝতে পারলেন? জি। ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ, এবং সমস্ত মুমিন ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি। ওয়া কুতুবিহি, তার আসমানি গ্রন্থ সমূহের প্রতি। আসমানি গ্রন্থ কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এবং যেগুলো হয়তো নাম জানি না আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রতি। ওয়া রুসুলি, এবং তার রাসূলগণের প্রতি। হ্যাঁ, তো এদের প্রতি একদম এমন ভাবে ঈমান নিয়ে আসতে হবে যাতে কোনো প্রকারের সন্দেহ থাকবে না। তো এখানে কয়টি জিনিস বলেন? আমার রাসূল বিল্লাহি 1, ওয়া মালাইকাতিহি 2, হ্যাঁ, ওয়া কুতুবিহি 4, হ্যাঁ, ওয়া রুসুলিহি 3, 4 হলো। আর দুটি বিষয় সেখানে নেই, কিন্তু অন্য জায়গায় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলেন লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, যে নেকি শুধু এটা নয় যে তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে থাকবে। ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। হ্যাঁ, সৎ হচ্ছে এটা যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ইয়াউমে আখিরাতের প্রতি। একটা এলো কি এলো না? ইয়াউমে আখিরাত, শেষ দিবসের প্রতি, আবার যে পুনরুত্থান করা হবে, আবার জীবিত হবে, হিসাব কিতাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, এগুলো সব এর অন্তর্ভুক্ত হবে। ওয়াল মালাইকাতে, ফেরেশতাগণের প্রতি। ওয়াল কিতাব, আসমানি গ্রন্থ এবং নবীদের প্রতি। তাহলে এখানে কয়টি বিষয় হলো? 5টি বিষয়। আর বিষয় থাকছে আরেকটি বিষয়। তো এই বিষয় সম্পর্কে হাদিসে জিবরিল আপনারা শুনবেন, হাদিসে জিবরিলে এই 6টি বিষয়কে তুলে ধরা হয়েছে। হাদিসে জিবরিল এমন একটি হাদিস আপনারা আল আরবাঈন আন-নববীতে পড়বেন। আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা শেষ করেছি 2টি ক্লাসে। আগামী ক্লাস যেটা আসবে সেখানে হাদিসে জিবরিল শুরু হবে। হাদিসে জিবরিল এত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেমন কোরআনে সূরাতুল ফাতিহা আছে, তাকে উম্মুল কোরআন বলা হয়, তাই না? অনুরূপ ভাবে হাদিসের মধ্যে উম্মুল হাদিস কোন হাদিসকে বলা হয়?
হাদিসে জিবরিলকে, এর নামকরণ হাদিসে জিবরিল ওলামাগণ করেছেন, কারণ তাতে পুরো দিন, পরিপূর্ণ দিন বর্ণনা করেছেন। আপনারা বুঝতে পারবেন, সেটা ধারাবাহিক ইনশাআল্লাহ ক্লাস হবে। তো ওই হাদিসে লম্বা হাদিস রয়েছে, সেই লম্বা হাদিসে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, যে আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বললেন ঈমান কি কি। আল্লাহ নবী বললেন যে ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, যে ঈমান হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, এবং তার আসমানি গ্রন্থের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসা, আর ভালো মন্দ ভাগ্যের উপরে ঈমান নিয়ে আসা। এখানে 6টি জিনিস এলো, 6টি জিনিস। দেখেন এই হাদিসের শেষে অংশ যেটা বলা হয়েছে যে তোমরা কি জানো সে কে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে কে, তো তিনি বললেন যে আমি আল্লাহ এবং তার রাসূল বেশ ভালো জানেন। তো আল্লাহ নবী বললেন যে ইনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এসেছিলেন। কি শেখানোর জন্য? দ্বীন। তার মানে হাদিসে জিবরিলের সেই হাদিসে যা কিছু বলা হয়েছে সেটা মূল দ্বীন, সেটা মূল দ্বীন, সে ব্যতীত কারো দ্বীন পূর্ণ হতে পারে না। তো এই যে দ্বীন শিখাতে এসেছিলেন তার মধ্যে এই অংশ। তো এখানেই যদি অবহেলা থাকে মানুষের, তাহলে তার ঈমান ইসলাম থাকবে না, বুঝলেন। এই জন্য এই বিষয়গুলো আমরা খুব হালকা ভাবে নিলে কিন্তু আমাদের ঈমান খাতরায় চলে আসবে, ঈমান হারা হয়ে আমরা জীবন যাপন করতে পারি। এই 6টি জিনিস ঠোঁটস্থ থাকা দরকার, যে ঈমানের 6টি গুণ। প্রায় মানুষকে জিজ্ঞাসা করবেন যে ঈমানের 6টি গুণ বলেন, তো বলতে পারবে না। পারবে? অনেক আছে, বলতে পারবে না। তো বড় দুঃখের বিষয় না যে যা ছাড়া মানুষ মুসলিমই হতে পারে না। মানুষ মুসলিম হতে, এটা কার কথা? রাসূলের কথা, যে তা আর আল্লাহর কথা, যে ফেরেশতা রাসূলগণ এবং সমস্ত মুমিনগণ, মুমিন যদি বাস্তব হয় তারা ঈমান নিয়ে আসে কার উপরে? এগুলোর প্রতি। তাহলে এই বিষয়গুলির উপরে আমাদেরকে কতটা কঠোর পরিশ্রম করা দরকার আছে। সর্বপ্রথম নিজেকে মানে নিজের মধ্যে এটা মজবুত করতে হবে, এ সম্পর্কে জানতে হবে, এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তারপরে মানুষকে এই সবগুলো বোঝাতে হবে, বুঝতে পারলেন? তো আসুন ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাগণের বিবরণ কি, তারা কেমন, তা তো একটা মাখলুক, তারা কেমন, তাদের বিবরণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বিবরণ তার কিতাব কোরআনুল কারীমে দিয়েছেন, বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। দেখেন এদের বিবরণ সম্পর্কে আপনার জ্ঞান হওয়া উচিত। মোটা জিনিস যেগুলো আল্লাহ তাআলা বলছেন যে তারই জন্য যা কিছু আসমানে এবং জমিনে রয়েছে, ওমান ইনদাহু, এবং তার নিকটে যারা রয়েছে অর্থাৎ ফেরেশতাগণ, তারা কখনো অহংকার বশত তার ইবাদত থেকে দূরে সরে যায় না, বুঝতে পারলেন? আর তারা ক্লান্তি ভাব মনে করে না, তারা যে কখনো ক্লান্ত হয়ে যায় এরকম কিছুই তাদের মধ্যে থাকে না। তারা দিন রাত আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, কখনো তারা এইগুলো বিষয়ে তাদের ঘাটতি হয় না। তাহলে এটা একটা কথা মনে রাখতে হবে যে ফেরেশতাগণ সবসময় আল্লাহর কি করে? ইবাদত করে, সবসময় তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আরো বলেন যে বাল ইবাদুম মুকরামুন, যে তারা সম্মানিত আল্লাহর বান্দা, এই যে এই কথাগুলো, এই ধারণা কেন বারবার বলা হচ্ছে যে এই ধারণা রাখতে হবে, কারণ অনেকে আছে ফেরেশতাকে মাবুদ মনে করে, ফেরেশতাকে পূজে, তার মানে ইবাদত করে। আর আল্লাহ তাআলা এখানে কি বলছেন তাদের সম্পর্কে? বাল ইবাদুম মুকরামুন, যে তারা সম্মানিত বান্দা, তারা বান্দা মানে কি? আমরা যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক, অনুরূপ ভাবে ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক, সৃষ্টি, বুঝতে পারলেন? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, যে তারা কখনো
আগে বেড়ে কোনো কথা বলে না, তার অনুমতিতেই সবকিছু তারা করে রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা। বুঝতে পারলেন? তারপর আল্লাহ তাআলা এটা বলেন তাদের সম্পর্কে আরো, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, যে তারা কখনো অহংকার বশত ইবাদত থেকে, তার ইবাদত থেকে দূরে সরে যায় না, আর তারা সব সময় দিনরাত তার পবিত্রতা বর্ণনা করে এবং তার জন্যই সাজদা করে। বুঝতে পারলেন? তাহলে ফেরেশতাগণের বিবরণ যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনার ব্রেনে এটা থাকা উচিত, বিবরণ বলতে তাদের মানে কর্মগত গুণ কি। তো তা আপনাদের ব্রেনে এটা থাকতে হবে যে তারা সবসময় আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর অনুমতি ব্যতীত কিছুই করে না, তারা ইবাদত করে কখনো ক্লান্তি ভাব মনে করে না, ক্লান্ত হয় না। বুঝতে পারলেন? কখনো তারা অবসর থাকে না, যেমন আমরা কোন সময় খালি কোনো কিছুই করি না। অথচ মুমিনের পরিচয় হবে যে মুমিন কোনোদিন খালি থাকে না। মুমিন অবসর থাকলে জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, কিছু একটা করবে। মুমিন খালি থাকে এটা ভুল, মুমিন কোন সময় খালি থাকে না। বুঝতে পারলেন? এটা একটা থাকবে তো, এটা বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই বিষয়টা আমাদেরকে ভালো করে ব্রেনে গেঁথে নিতে হবে যে ফারিস্তাগণ আল্লাহর বান্দা, ফারিস্তাগণ আল্লাহর বান্দা। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আপনাদেরকে ইঙ্গিত করি, তাহলে আপনারাও আপনাদেরকে নিজে বুঝতে সুবিধা হবে এবং অন্যদেরকে ভালোভাবে বুঝাতে পারবেন। মখলুকের মধ্যে সবচেয়ে শক্তিশালী যদি বলা হয় কোন মখলুককে, তাহলে কোন মখলুক? শক্তিশালী ফেরেশতারা, ফারিস্তা। তো এবার আপনি চিন্তা করুন যে ফারিস্তাগণ সবচেয়ে শক্তিশালী মখলুক, তারপরেও তারা আল্লাহর বান্দা। আল্লাহর কি? বান্দা। তাদের মধ্যে তারা এমন নয় যে তাদের ইবাদত করা যাবে, কারণ তারা আল্লাহর বান্দা। তো যদি সবচেয়ে শক্তিশালী মাখলুকের এই অবস্থা হয়, তাকে পূজা যাবে না, তার ইবাদত করা যাবে না, তো তার চেয়ে নিম্ন যারা আছে তাদের ইবাদত করা যাবে? যাবে? তো আজকাল যে কবরে গিয়ে সাজদা করা হচ্ছে, পীরকে মানা হচ্ছে, তাদের নামে মানত করা হচ্ছে, হ্যাঁ, তাদের নিকটে প্রার্থনা করা হচ্ছে, তাহলে এটা যুক্তিগত তো সঠিক নয়। বুঝতে পারলেন? যে যদি মাখলুকের ইবাদত করা এটা সঠিক হতো, তাহলে সর্বপ্রথম ফারিস্তার ইবাদত করতে হবে, কারণ ফারিস্তারা সবচেয়ে শক্তিশালী, তাদের বেশি পাওয়ার, তাদের পাওয়ার অতুলনীয় পাওয়ার, যেটা আমি আপনি কল্পনা করতে পারি না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে তো এখানে বিষয়টা। তারপর এত শক্তিশালী হওয়ার পরে ইবাদতের এমন কোনো জিনিস তাদের মধ্যে নেই যে কারণে তারা ইবাদতের উপযুক্ত হবে, যে কারণে তারা ইবাদতের উপযুক্ত হবে। যেমন আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত, আমরা আল্লাহর ইবাদত করি এই জন্য যে তিনি ইবাদতের উপযুক্ত, তিনি ইবাদতের উপযুক্ত। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সাবার মধ্যে বলেন 40-41 নম্বর আয়াতে যে ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন, যে আমি তাদের সকলকে একত্রিত করব। কোন দিন? কিয়ামত দিবসে। কিয়ামত দিবসে সকলকে একত্রিত করব, আর ফারিস্তাদেরকে বলা হবে, কাদেরকে? ফারিস্তাদেরকে বলা হবে আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, এরাই তারা যারা তোমাদের ইবাদত করত, তোমাদের পূজা করত, তোমাদের কাছে মাথা নত করত। তারা বলবে, ফারিস্তাগণ বলবে, দেখেন ফারিস্তাগণ বলবে সুবহানাকা আনতা ওয়ালিয়্যুনা মিন দুনিহিম, তুমি পবিত্র, আপনি আমাদের অভিভাবক তাদের ছাড়া। বাল কানু ইয়াবুদুনাল জিন্নাহ, তারা আসলে জিনদের ইবাদত করত। কাদের ইবাদত করত? জিনদের ইবাদত করত। আকতারুহুম বিহিম মুমিনুন, তাদের মধ্যে অধিকাংশ মুমিন। তো বিষয়টি দেখেন যে এরকম তাদের যে ইবাদত ফারিস্তাগণ যারা করে থাকবে তাদেরকে অস্বীকার করা হবে, তারা নিজে অস্বীকার করবে। বুঝতে পারলেন? অনুরূপভাবে আলী ইমরানে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে এটা আদেশ দেওয়া হয়নি যে তারা ফারিস্তাগণকে এবং নবীগণকে রব বানাবে, এই কথার আল্লাহ তাআলা আদেশ দেননি। তাহলে মাখলুকের মধ্যে কাউকে যদি রব বানানো এটা সঠিক হতো, তাহলে ফারিস্তাদেরকে রব বানাতে বলতেন। কাদেরকে? ফারিস্তাদের এবং নবীদেরকে। মাখলুক আমাদের মাঝে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কারা? নবীগণ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবচেয়ে বেশি তিনার উঁচু মাকাম রয়েছে। তো যদি রব বানানো যেত তো তাকেই বানানো যেত না? তো তাকে বানানো যাবে না, তো পৃথিবীর আর কোনো মানুষ আছে যে তাকে রব বানানো যাবে? এটা তো স্বাভাবিক বিষয়। বুঝতে পারলেন? বরং আল্লাহ তাআলা কুফরের মানে তাদেরকে অস্বীকার করতে হবে। কুফর মানে
অস্বীকার বলতে কাউকে উপাস্য মনে করা যাবে না, বুঝতে পারলেন, মুসলিম হওয়ার পরে। তাহলে এই হচ্ছে এটা ফারিস্তাগণের সম্পর্কে এই ধারণা আমাদের থাকবে। ফারিস্তাগণ কিসের তৈরি? ফারিস্তাগণ কিসের তৈরি? তাদের খালকি অর্থাৎ গঠন ভাবে তাদের কি বিবরণ, এটা জানতে হবে, বুঝতে পারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার। ফারিস্তাগণ কিসের দ্বারা তৈরি? নূরের তৈরি। আচ্ছা বলেন তো, এখানে আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভাবে বলছেন যে ফারিস্তাগণ নূরের তৈরি। আল্লাহ নবী তিনি যদি নূরের তৈরি হতেন তো তিনি নিজের কথা বলতেন কি বলতেন না? বলতেন কি বলতেন না যে আমিও নূরের তৈরি, বাকি সবাই মাটির তৈরি, এই কথা বলতেন কি বলতেন না? কিন্তু আল্লাহ নবীকে এই কথা বলেছেন না, এরকম বলেননি। আল্লাহ নবী ফারিস্তাগণের সম্পর্কে বললেন যে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, যে ফারিস্তাগণকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। কি দ্বারা? নূর দ্বারা। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, এবং জিনদেরকে আগুনের শিখা দ্বারা। আগুনের শিখা কোনটাকে বলে? যেটা উপরে থাকে একদম লাল, কালো শিখা, সেটাকে শিখা বলা হয়। অগ্নি শিখা দ্বারা কাদেরকে তৈরি করা হয়েছে? জিনদেরকে। ওয়া খুলিকা আদামু মিম্মা ক্বাদ উসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে যেটা বিবরণ দেওয়া হয়েছে মাটি দ্বারা। তাহলে এখানে দেখুন যে সবচেয়ে শক্তিশালী কে? ফেরেশতারা। তো তাদেরকে তারা ইবাদতের উপযুক্ত নয়। তো তার নিচে যারা আছে, তার নিচে কে? জিন, শক্তির দিক দিয়ে। তো যেহেতু ফারিস্তা ইবাদতের উপযুক্ত নেই, তো তারাও ইবাদতের উপযুক্ত নয়। আর তার নিচে যারা আদম সন্তান, তারা কিভাবে ইবাদতের উপযুক্ত হতে পারে? তাদের কিভাবে ইবাদত করা যেতে পারে? কোন যুক্তিতে এটা হতে পারে? যৌক্তিক ভাবে আমরা বিবেক দিয়ে যদি ভাবি, তাহলে এটা স্পষ্ট হবে আমাদের সকলের জন্য যে তারা ইবাদতের উপযুক্ত নয়। তাহলে তারা কিসের তৈরি? ফারিস্তাগণ কিসের তৈরি? নূরের তৈরি। এটা থাকতে হবে, সকলকে জ্ঞান রাখতে হবে। তাদের বিবরণ এটা এসেছে যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে যে তাদের পর ডানা রয়েছে। কি রয়েছে? ডানা রয়েছে। তাদের মধ্যে কারো 2টি ডানা রয়েছে, কারো 3টি ডানা রয়েছে, কারো 4টি রয়েছে, বুঝতে পারলেন। আর এই কথা আল্লাহ তাআলা বলেন যে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তিনি ফারিস্তাকে বানিয়েছেন পয়গম্বর হিসেবে, তিনার বার্তা পৌঁছে দেন ফারিস্তাগণ কাকে? রাসূলকে, মানুষকে। তো তারা কি? ডানাওয়ালা। তারা কি? ডানাওয়ালা। তাদের ডানা রয়েছে, কারো 2টি, কারো 3টি, কারো 4টি। আর আল্লাহ তাআলা কারো বেশি সৃষ্টি করেছেন নিজের ইচ্ছায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে কাদির, শক্তিশালী, বুঝতে পারলেন। তো তাদের ডানা রয়েছে, এটা হাদিস থেকেও প্রমাণিত। হাদিস থেকেও প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। জিবরিল আলাইহিস সালামকে এই চর্মচক্ষু দ্বারা দেখেছেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় জিবরিল আলাইহিস সালামের কতটি ডানা ছিল? 2টি। জিবরিল আলাইহিস সালাম তার আসল রূপে যখন আল্লাহ নবী দেখেন, তো ওনার ডানা ছিল 600। হয়তো কত? 600 ডানা। এত ডানা ছিল যে আসমান পুরো পরিবেষ্টন করে ফেলেছিল, মানে উপরটা দেখতে পারেন। যখন আসল রূপে আল্লাহ নবী 2বার দেখেন। কবার? 2বার, বুঝলেন। তাহলে এইভাবে তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে বুঝে যাচ্ছে যে ফারিস্তাগণ কত শক্তিশালী আর কি রূপ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বুঝলেন। তারপরে এটাও বিশ্বাস রাখতে হবে তাদের ব্যাপারে, এগুলো বিস্তারিতর মধ্যে সব আসবে, যে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কি ধারণ করতে পারে? আল্লাহ তাআলা এই শক্তি তাদেরকে দিয়েছেন। যেমন মানুষের রূপ ধারণ করা। জিবরিল আলাইহিস সালাম যেমন মারিয়ামের নিকটে কিসের রূপে এসেছিলেন? কিসের রূপে? মানুষের রূপে এসেছিলেন। বাশারান সাবিয়্যা বলা হয়েছে না। মারিয়াম আলাইহিস সালামের নিকটে যখন আসে আল্লাহর কালিমা নিয়ে, যখন ঈসা আলাইহিস সালামের জন্য কালিমা নিয়ে আসে, তখন কিসের রূপে এসেছিলেন? মানুষের রূপে। অনুরূপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফারিস্তাগণ মানুষের রূপে এসেছিলেন। তারপরে মেহমানের আকারে
লূত আলাইহিস সালামের নিকটে, এইভাবে অনেক ভাবে এসেছে, বুঝতে পারলেন। এই ফারিস্তাগুলোর ব্যাপারে দেখেন এতগুলো যে কথা বলা হলো, এর পিছে প্রেক্ষাপট আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট করেছেন, এর প্রেক্ষাপট রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে ফারিস্তাগুলোর ব্যাপারে মুশরিকদের একটা ধারণা যে তারা নাউজুবিল্লাহ আল্লাহর কি ছেলে পুত্র বেটি, বেটি নাউজুবিল্লাহ আল্লাহর মেয়ে, তারা এইভাবে আকীদা রাখতো। তো তাদের খণ্ডন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তারা বড় জালিম, তারা বড় মিথ্যা অপবাদ আল্লাহর উপরে লাগিয়েছে আর জুলুম করেছে। আল্লাহ তাআলা এইসব জিনিস থেকে পবিত্র। আল্লাহ তাআলা তারা বলে, আল্লাহ তাআলা ওই কথা নকল করেছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন, যে তারা বলল যে রহমান কি বানিয়েছে, সন্তান গ্রহণ করেছে, আল্লাহ তাআলা পবিত্র, বরং তারা সম্মানিত বান্দা, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার মেয়ে নয়, সন্তান নয়, বরং আল্লাহর কি বান্দা। আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে তারা কখনো নিজে কোনো কথা আগে বেড়ে বলে না এবং তার হুকুমে সবকিছু করে, বুঝলেন। এমনকি তারা যে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আর একটা আল্লাহর অনুমতি থাকবে, আর যার জন্য সুপারিশ করবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে, বুঝতে পারলেন। তারপর আল্লাহ তাআলা এই কথা আরো বলেছেন যে তোমরা কি করে আল্লাহর জন্য বেটি বলো আর তোমরা নিজের জন্য সন্তান। মানে তারা নিজের জন্য সন্তান পছন্দ করতো, মানে ছেলে সন্তান, আর ফারিস্তাদেরকে আল্লাহর মেয়ে সন্তান বললো, নাউজুবিল্লাহ। তাহলে এটা কি, এটা তো মানে দ্বিচারিতা না, মানে একটা কথা যে নিজের জন্য ছেলে সন্তান আর আল্লাহর জন্য মেয়ে সন্তান, তোমরা কেমন ভাবে ফয়সালা করো। তো তাদেরকে এগুলো থেকে মানে শিক্ষা নেওয়া উচিত, আল্লাহর কি করে সন্তান হবে। অথচ আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, যে তিনি এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যে তিনি মুকাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি জন্ম দেন না তিনাকে জন্ম দেওয়া হয়েছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, না তিনার কোনো কেউ সমতুল্য আছে। তো এই আয়াতের প্রেক্ষিতে এগুলো তো একদম ঠিক নয়, বুঝতে পারলেন। তারপর বিষয়টি হচ্ছে যে কিছু নাম সহ যেগুলো নাম ব্যাপারে এসেছে, নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, তার ব্যাপারে এসেছে যে আল্লাহ নবী যখন তাকে দেখেন তো 600টি ডানা দেখেন, কত 600টি ডানা। আর সেই ফারিস্তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক আয়াত বলেছেন। আর আল্লাহ নবী তাকে কয়বার দেখেন আসল অবস্থায়? দুইবার দেখেন, একবার ওই প্রথম ওহী সময় আর একবার সিদরাতুল মুনতাহায় সেখানে দেখেন, বুঝলেন। এই দুইবার ছাড়া আর আল্লাহ নবী তাকে আসল রূপে দেখেননি। আর বেশিরভাগ তিনি কার রূপ ধারণ করে আসতেন, কোন সাহাবী? বেশিরভাগ দেহিয়া কালবি ওনার মানে রূপ ধারণ করে আসতেন জিবরিল আলাইহিস সালাম, বুঝলেন। তাই হচ্ছে ব্যাপার। অনুরূপভাবে মিকাইল আলাইহিস সালাম, মিকাইল যিনি কিসের দায়িত্ব? জিবরিল আলাইহিস সালাম কিসের দায়িত্বে? ওহী অবতীর্ণ করা, আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া। আর মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ করা, যে যেখানে যেখানে আল্লাহর অনুমতি হবে সেখানে বৃষ্টি বর্ষণ করবে। অনুরূপ ভাবে মিকাইল আলাইহিস সালাম, তারপর মিকাইল আলাইহিস সালামের ব্যাপারে আয়াতে বলা হয়েছে, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইনাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। এখানে মিকাইল আর জিবরিল এনাদের নাম এসেছে। ইসরাফিল আলাইহিস সালাম উনি কিসের দায়িত্বে? সিংহায় ফুঁক দেওয়া। কটি ফুঁক দিবেন উনি? কটি? 3টি ফুঁক দিবেন। একটি ফুঁকে মানুষ ভয়ে ভীত হবে, দ্বিতীয় ফুঁকে মানুষ সব বেহুশ হয়ে যাবে, তৃতীয় ফুঁকে সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে পড়বে, বুঝতে পারলেন, সব একত্রিত হবে। তো এই হচ্ছে এনার ব্যাপারেও হাদিসও এনাদের নামে এসেছে যে আল্লাহুম্মা রব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। যে আল্লাহ নবী এইভাবে দোয়া করছেন যে হে আল্লাহ, তুমি জিবরিল আলাইহিস সালামের, জিবরিল, মিকাইল, ইসরাফিল এনাদের রব, আসমান ও জমিনকে তুমি সৃষ্টি করেছো, আলিমুল গায়ব ওয়া শাহাদা, গায়েব এবং উপস্থিত সবকিছুকে জানো, তুমি ফয়সালা করো বান্দাদের মাঝে যা তারা দ্বিমত করে। তো এইভাবে এক কথায় এই সব ফারিস্তাগুলোর প্রতি ঈমান নিয়ে আসতে হবে যাদের নাম কোরআন ও হাদিসে
এসেছে, যে দায়িত্ব সহ নাম এসেছে, যেমন মূল প্রধান 4টি ফারিস্তার কথা আপনাদেরকে বলা হলো, যে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আর কে? মালাকুল মউত। মালাকুল মউত, মালাকুল মউত অনেকেই নাম বলে, ইসরাইল এরকম নাম বলে, কিন্তু এটা বিশুদ্ধতে এই নামে অনেক দ্বিমত আছে। তো কোরআনে যে নামে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন সেটা বলে আমাদেরকে প্রচার কিংবা জানা উচিত। মালাকুল মউত, মালাকুল মউত মানে মৃত্যুর ফারিস্তা, যার দায়িত্ব হচ্ছে মানুষের জান কবজ করা, যার ব্যাপার আল্লাহ তাআলার হুকুম হবে যে তার জান কবজ করে, তখন তিনি জান কবজ করে। আর এই নামে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি বলে দিন যে ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু নেই, তোমাদের জান কবজ করে মৃত্যুর ফারিস্তা। মালাকুল মউত মৃত্যুর ফারিস্তা। তো মালাকুল মউত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে যেনার দায়িত্ব, যেনাকে দায়িত্ব দেওয়া হয় যে আবার তোমরা ফিরে আসবে তোমাদের রবের নিকটে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয় বলে শেষ করব। তো ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে ফারিস্তাগণের ব্যাপারে। সেটা হচ্ছে যে কিছু ফারিস্তাগণ হেফাজতের জন্য নিযুক্ত আছে। কিসের জন্য? হেফাজতের জন্য নিযুক্ত আছে। সমস্ত যতগুলো মাখলুক রয়েছে, বিশেষ করে মানব, তাদের পিছনে, প্রত্যেকজনের পিছনে কে রয়েছে? ফারিস্তা রয়েছে। হ্যাঁ, হেফাজতে বানু আদমকে, আদম সন্তানকে হেফাজত করে সর্ব অবস্থায়, সফরে, ঘুমানো অবস্থায়, জাগ্রত অবস্থায়, সর্ব অবস্থায়। হ্যাঁ, তো এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা রাদের মানে 10 থেকে 11 নম্বর আয়াতে বলেছেন যে সাওয়াউম মিনকুম মান আসরাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিবুন বিন নাহার লাহুম মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। মানে তারা তাদের আগে পিছে লাগাতার ভাবে তাদের থাকে, তাদের হেফাজত করে আল্লাহর হুকুমে। আর আল্লাহ তাআলা কোনো কওমকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে পরিবর্তন না করে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করবে, আল্লাহ তাআলা পরিবর্তন করবে না। এই জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কেউ বলবে যে আল্লাহ তাআলা হেদায়েত দিলে করব, তৌফিক দিলে করব, কিন্তু নিজের পক্ষ থেকে কোনো চেষ্টা নেই, এইভাবে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না। বরং নিজে ধাবিত হতে হবে, নিজে সৎ প্রচেষ্টা চালাতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরিবর্তন করবে, তাকে হেদায়েত দিবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে ফারিস্তা সম্পর্কে আরো কিছু মৌলিক আকীদা রয়েছে, সেগুলো তুলে ধরা হবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারলেন? এইসব আলোচনা আপনি ওপেন ভাবে খুব কম শুনতে পাবেন। তো এই আলোচনা, এই সব কথাগুলো এমন কথা যা এই সব বিষয়ে যত আপনি ভালোভাবে জানবেন তত আপনার ঈমান মজবুত হবে, আর আপনার ঈমান মজবুত হলে তখন বাকি জিনিসগুলো সঠিক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন ঈমানের যে 6টি রুকন রয়েছে সেই 6টি রুকনের উপরে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন, আর বিশেষ করে এই সব বিষয়কে যেন আমরা খুব সহজেই বুঝতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।